আল্লাহ বলে তোমার সব পেরেশানি সব অশান্তি দূর করতে পারে একটা জিনিস। জানতে চান সেটা কি? জানতে চান? জানতে চাননি? যদি জানতে চান তাহলে আমারে জোরে একটা তাকবীর দিয়া, অর্থাৎ এমন আওয়াজে দিতে হবে যেন পুরো এলাকা শুদ্ধা কাঁপে এবং আকাশ বাতাস ভারী হয়, আল্লাহর রহমতের মধ্যে জোশ যেন উঠা যায়, কলিজার থেকে এমন জোরে একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন সবাই? আমাকে যদি আওয়াজ পৌঁছে দিতে পারেন তাহলে শোনাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। পেরেশান মুক্ত অন্তর কিভাবে হবে? এমন অন্তর আমরা চাই কি চাই না, যেই অন্তরের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, আমরা পেরেশানি মুক্ত থাকবো, আমাদের দিল শান্ত থাকবে, অশান্তি থাকবে না। চাই কি চাই না? চাই কি চাই না? রব্বুল আলামিন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা শিখায় দেন, দুনিয়ার কেউ না। কে শিখায়? আল্লাহ শিখায়। ও বান্দা, তোমার দিলের মধ্যে অনেক অশান্তি আছে জানি, তোমার দিলের মধ্যে পেরেশানি, বউ নিয়া পেরেশানি, সন্তান নিয়া পেরেশানি, কত রকম পেরেশানির মধ্যে তুমি লিপ্ত হয়ে আসো, তোমারে বাঁচানে বালা কেউ নাই। ও বান্দা শুনে নাও, সব পেরেশানি সব অশান্তি দূর করতে পারেন আমার আল্লাহ। আর তুমি বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা, আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ তাআলা তোমার অশান্ত দিলকে শান্ত করে দিবেন। তাহলে জিকির করার দ্বারা অশান্ত দিল কি হয়? বেশি বেশি জিকির করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহকে বেশি বেশি স্মরণ করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, বলছিলাম আল্লাহরে মহাব্বত, আল্লাহকে মহাব্বত। মহাব্বত তো এমনভাবে করতে হবে, এমনভাবে করতে হবে, দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহর উপর প্রাধান্য দিব না। কথা কয় না? দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহর উপর প্রাধান্য দিব না। যেমন আমাদের কলিজার টুকরা ভাই ওসমান হাদি, শহীদ শরীফুল ইসলাম হাদি রহমতুল্লাহি আলাইহি, কি চমৎকার করে বলছিল, যখন তখন আমারে খুন করা হইতে পারে, আমারে গুলি করা হইতে পারে, কিন্তু তখন আমি হাসতে হাসতে আমার আল্লাহর সাথে মিলিত হতে চাই। আর মুমিন তো এমনই হওয়া উচিত। জানেন আজকে মুসলিম সমাজ এবং মুসলমান কেন লাঞ্ছিত? কারণ কি জানেন? জানেননি মুসলমান আজকে কেন কেন লাঞ্ছিত, কেন অপমানিত? কারণ মুসলমান এখন মৃত্যুরে ভয় পায়। কথা কয় না? আপনি মৃত্যুরে ভয় পান কি পান না? হ্যাঁ, মৃত্যুরে ভয় পান? পায় না এমন কেউ আসেনি, সবাই ভয় পায় আমরা। কিন্তু মুমিনের গুণাবলী হলো মুমিন মৃত্যুকে ভয় পায় না। কথা কয় না? মুমিনের গুণাবলী হলো মুমিন মৃত্যুরে ভয় পায় না। মুমিন তো মনে করে মৃত্যু হলো আমার রবের সাথে মুলাকাতের একটা মাধ্যম মাত্র। এজন্যই তো মুমিন মৃত্যুকে উপহার মনে করে, উপহার। আর উপহার পাইলে কি কেউ রাগ হয় নাকি? কেউ কষ্ট পায় নাকি? উপহার পাইলে কি হয়? খুশি হয়। ঠিক একইভাবে মৃত্যুটা মুমিনের জন্য উপহার, কারণ মুমিন মৃত্যুকে দেখে ভয় পায় না। মুমিন মনে করে যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়ে গেল। তাহলে মুমিন যখন থেকে এই মৃত্যুকে ভয় পাওয়া শুরু করেছে, তখন থেকে মুমিন লাঞ্ছিত অপমানিত হওয়া শুরু হয়েছে। কথা কয় না? বুঝতেছেন নি কথা? কষ্ট লাগছে? হ্যাঁ, আচ্ছা মেরে আজিজ দোস্ত, তো বলতেছিলাম মহাব্বত, মহাব্বত এমন ভাবে করতে হবে দুনিয়ার কোনো কাউকেই আমি প্রাধান্য দিব না আমার আল্লাহর উপর। मोहब्बत एक अजीब शई है, बया करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शई है, बया करना नामुमकिन है। न जीने देता है न मरने देता है। ও ভাই, মোহাব্বত হইল এমন এক জিনিস, এমন এক জিনিসের নাম হইল মোহাব্বত, যার জন্য মোহাব্বত তৈরি হয়। যদি আমার গলায় যদি ছুরি ধরা হয় তারপরেও তারে ছাড়তে রাজি হয় না।
মহাব্বত যার জন্য হয়, যদি কপালের মধ্যে পিস্তল ধরে ঠেকায় তারপরেও তারে ছাড়তে চায় না। আজিজ দোস্ত, উদাহরণ হিসেবে বোঝানোর জন্য একটা ঘটনা উল্লেখ করি। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা আনার জন্য। কল্লা আনার জন্য যায় কার? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য যায়। পথিমধ্যে একজনের সাথে দেখা, বলে কই যাও ওমর? বলে মুহাম্মাদের কল্লা আনতে যায়। কই মুহাম্মাদের কল্লার কথা পরে চিন্তা করিও, আগে দেখো নিজের বোন আর বোন জামাইয়ের স্মরণ করো, তাদের খবর নাও, তারা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে। রাইগা মাইগা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় দৌড় দিয়েছে। যাওয়ার পরে রাগে গোসায় এইভাবে খুব আস্তে টোকা দেয় না তো, জোরে সোরে একেবারে ভাঙ্গা চুরে ফেলবো এমন অবস্থা না। এই বেটা খোল, রাগ হয়ে গেলে খোল, চিৎকার দিছে। ওদিক দিয়ে মৃদু কণ্ঠে তেলাওয়াত হচ্ছিল, এটা থামা দিয়া তারা চিন্তা করতেছে কি করা যায়। তো সাথে সাথে তার বোন কোরআনের যেই সূরার অংশটা ওইটা লুকায় ফেলছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরজা খোলার সাথে সাথে বোন এবং বোন জামাইকে মাইরা পিটায় রক্তাক্ত করে ফেলছে। বোন ডাক দিয়ে বলে, এই ভাই, তুমি যেই মার দুধ খাইছো আমিও একই মায়ের দুধ খেয়েছি। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ঘটনা সবাই জানেন, বোন হুঙ্কার দিয়ে বলতেছে, তুমি যেই মায়ের দুধ খাইছো আমিও একই মায়ের দুধ খেয়েছি, সুতরাং আমাকে দমাইতে পারবা না। যেই নবীর কালিমার মজা আমি পাইছি সেই মজা আমি আর ছাড়তে পারবো না। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে যে, আমি যখন ঢুকতেছিলাম তো শুনতেছিলাম তুমি কি যেন আওয়াজ করে পড়তেছিলা, এত মধুর লাগলো, একটু পড়া শোনাও না। বলে এমনি হবে না, আগে ওযু করে আসো, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। এরপরে পবিত্র হয়ে আসে, তারপরে সূরা তাহা শোনা। ফরমায়া তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত করে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া অঝরে পানি ঝরে, দিলটা নরম হয়ে যায়। বোনরে ডাক দিয়া বলে, ও বোন, তাড়াতাড়ি আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আমি তো তার কাছে যাইতেছিলাম তার কল্লা আনার জন্য, এখন আমার কল্লা আমি তার কাছে দিয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ मैंने कहा ये दुनिया क्या सुकून पहुँचा सकेगी, ये दुनिया क्या सुकून पहुँचा सकेंगी, यही तो मायाए रंजो फुसू है। सुकून का राज मैं तुझको बताऊं, जो मेरा मायाए जज्बे दुरू है, ये दिल मस्कन है रब्बुल आलमीन का, ये दिल मस्कन है रब्बुल आलमीन का। उसी की याद ही इसका सुकून है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কারা কারা মদিনার রওজায় যাইতে চাই? আল্লাহু আকবার বলে হাত উঁচা করি। ঝিমায় থাকলে তো আলহামদুলিল্লাহ। আর বাবে ইলম ও দানিশ, মুহতারাম বুজুর্গ और আজিজ দোস্ত, বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সামনে উপবিষ্ট প্রিয় দিন, প্রিয় ইসলাম, প্রিয় বেরাদারানে ইসলাম, বাবার বয়সী, দাদার বয়সী, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহ আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদেরকে মুবারক হায়াত দান করে জান্নাতের এই বাগানে আসার বসার এবং উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহাত ও তাকরিরাত শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ বুঝে আসতে হয়। আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি হইলে শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলি, কার? যদিও বাদ মাগরিব, কিন্তু তারপরও লোকজনের উপস্থিতি অনেকটা হতাশাজনক। এরকম জান্নাতের বাগান তো প্রতিদিন বসে না, কি বলেন? হ্যাঁ, এখানে অবশ্য আল্লাহ যাকে তৌফিক দেন সেই বসতে পারে। তবে আমার এতে সমস্যা নাই, আমার অল্প কিছু মনোযোগী শ্রোতা হলেও চলে। যদিও প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে কথা বলি, বড় বড় স্টেজ, বড় বড় প্যান্ডেলে কথা বলি, কিন্তু
এই যে এই শ্রোতা যারা আছে এরাও যদি মনোযোগী হয় তাহলে হতে পারে আল্লাহ আমাকে আসমান থেকে সহযোগিতা করবেন এবং আপনাদের মনোযোগের কারণে আল্লাহ দিলে ঢালতে থাকবেন কথা। মেরে আজিজ দোস্ত, আমাদেরকে এখানে বাছাই করে যাচাই করে পছন্দ করে ভালোবেসে বসাইছেন কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? মুরব্বী বাবারা যারা আছেন তারা একটু আল্লাহর নামটা যখন নিবেন জোরে সোরে নিবেন। যদি কারো হাটে ব্লক টলক থাকে আর যদি কলিজার থেকে আল্লাহর নামটা বলেন জোরে সোরে, আর যদি এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে হতে পারে এই ডাকের উসিলা করে আপনার ব্লক টলক সব ছুইটা যাবে। বলেন তো হার্টের ব্লক ছুটা দিতে পারেন কে? অসুস্থতার মালিক কে? জোরে বলেন কে? সুস্থতার মালিক কে? হায়াতের মালিক কে? মতের মালিক কে? মেরে আজিজ দোস্ত, যেহেতু আল্লাহ আমাদেরকে এখানে ভালোবাসা বসাইছেন তার মানে বুঝা গেল আল্লাহ আমাদেরকে কিছু দিতে চান। বুঝেন নাই? ভালোবাসা যেহেতু বসাইছেন তার মানে আল্লাহ কি আমাদেরকে কিছু দিতে চান। এখন আমরা নিতে চাইনি, হ্যাঁ আমরা নিতে চাইনি, আল্লাহ আমাদেরকে দিতে চান, আমরা নিতে চাইনি। কারা কারা নিতে চাই? আল্লাহু আকবার বলে হাতটা উঁচু করে দেখাই তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে। কিন্তু নিতে হইলে কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হইল কথাবার্তা বলা যাবে না, কথাবার্তা বলা যাবে না। দুই নাম্বার শর্ত হলো সম্পূর্ণ মনোযোগ আমার দিকে থাকতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। তিন নাম্বার শর্ত হলো উঠা বসা করা যাবে না। কেন? কারণ আপনি যখন পানি নিতে যাবেন, পানি কলের নিচে পাত্র রাখছেন, কল ছাড়লে পাত্র ভরবে কিনা? কথা কয় না। আপনি যখন কলের নিচে পাত্রটা রাখবেন, কল ছাড়লে পাত্র ভরবে কিনা? কিন্তু যদি আপনি পাত্রটাকে কলের নিচে না রেখে সাইডে রাখেন, ভরবে? কেন ভরবে না? পানি তো জায়গা মতো পড়ে না। কিন্তু যদি আপনি পাত্রটাকে কলের নিচে রেখে একেবারে ফোটায় ফোটায় পানিও ছেড়ে দেন, ফোটায় ফোটায় পানি পড়ে, তারপরেও একদিন না একদিন ভরার সম্ভাবনা আছে। কিন্তু জোরে সোরে ছাইরেও যদি পাত্রকে সাইডে রাখেন তারপরেও ভরার কোনো সম্ভাবনা আছে? নাই। এজন্য দ্বীনি মজলিস থেকে তখনই ফায়দা নেওয়া যায় যখন সম্পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে ওলামায়ে কেরামদের জবানের দিকে তাকায়া যখন কথাগুলো শোনা হয় দিল থেকে, তখনই দ্বীনি মজলিস থেকে ফায়দা নেওয়া যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজিজানে মুকাররম, আমি আপনাদের সামনে খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসো। ভালোবাসি না এখানে কে কে? আমরা সবাই আল্লাহরে ভালোবাসিনি। কারা কারা ভালোবাসে? হাতটা উঁচা করে দেখাই তো। সবাই ভালোবাসি। আল্লাহকে ভালোবাসো। হ্যাঁ, কারণ মুমিনের সিফতই তো এটাই যে মুমিন আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্যই তো রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা, ইমানদার যারা, এরা আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। নিজের বাবার থেকেও বেশি কাকে ভালোবাসে? নিজের মার থেকেও বেশি কাকে ভালোবাসে? নিজের ভাইয়ের থেকেও বেশি কারে ভালোবাসে? নিজের বোনের থেকেও বেশি কাউকে ভালোবাসে? এমনকি নিজের স্ত্রী সন্তানদের থেকেও কারে বেশি ভালোবাসে? আল্লাহকে। ভালোবাসা আল্লাহর সাথে না হলে কার সাথে হবে? কারণ আল্লাহই তো আমাদের পালনেওয়ালা, আল্লাহই তো আমাদেরকে লালনকারী পালনকারী। মেরে আজিজ দোস্ত,
এ কুল কায়নাতের সব কিছু পরিচালনা করেন আমার আল্লাহ। রব্বুল আলামিন বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা ওয়া বাথা ফীহা মিন কুল্লি দাব্বাহ ওয়া তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকাউমি ইয়াকিনুন। রব্বুল আলামিন বলে, আসমান ও জমিনের সৃষ্টিতে কার বুজুদের দলিল রয়েছে। কেউ বুবা হয়ে গেলেন দেখি, হ্যাঁ? আল্লাহর নাম নিতে শরম লাগে, হ্যাঁ? জোরে সোরে নেন না। আসমান ও জমিনের সৃষ্টিতে কার অস্তিত্বের দলিল রয়েছে? আরো জোরে বলেন, কার? রাত আর দিনের পরিবর্তনে কার অস্তিত্বের দলিল রয়েছে? আল্লাহর। এই যে আসমানের দিকে তাকায় দেখেন, কোনো খুঁটি মুটি খুঁজে পাওয়া যায়নি, হ্যাঁ? আসেনি কোনো খুঁটি? আসমানের দিকে তাকায় কোনো খুঁটি পাবেন না। কিন্তু আপনার এই মাহফিলের প্যান্ডেলের দিকে তাকায় দেখেন, প্যান্ডেলটা দাঁড় করাইতে খুঁটির ব্যবহার হয়েছে কি হয় নাই? কতগুলা? ছোট্ট একটা প্যান্ডেল সাজাইতেই যদি এতগুলো খুঁটির ব্যবহার করতে হয়, তাহলে আসমান দাঁড় করায় রাখতে কতগুলো খুঁটির দরকার ছিল? কথা কয় না। মেরে আজিজ দোস্ত, রব্বুল আলামিন বলে, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। একটু আসমানের দিকে চায় তো দেখো, বিনা খুঁটিতে এত বড় আসমানটারে শূন্যে ভাষা রাখছেন কে? আরো জোরে বলেন, কে? ইমানের আওয়াজ দিয়া বলেন, কে? যে জমিনের উপর বসা আছেন, এই জমিনটাও আল্লাহ তাআলা আমাদের খেদমতে বানাইছেন, সোজা করেছেন। মেরে আজিজ দোস্ত, জমিনের মধ্যে আমরা কত কিছুই তো গাড়ি, কখনো কখনো লাশ গাড়ি, বিশাল আকৃতির দানবওয়ালা কোনো শরীরকেও যদি জমিনের নিচে দাফন করে দেন, আচ্ছা বলেন তো দেখি, ওই দানব আকৃতির শরীরকে দাফন করলেও জমিন ওই শরীরটারে কি করে? আপনারা বুঝতেছেন নি আমার কথা? জমিন অল্প সময়ের ব্যবধানে ওই শরীরকে কি বানায়? মাটি বানায় ফেলে। মাটি বানায় ফেলে। কিন্তু মেরে মুহতারাম ভাইও, আমরা যখন আমাদের ছোট ছোট বীজের দানাগুলারে জমিনের নিচে আমানত রাখি, তো জমিন আমাদের ছোট্ট ছোট্ট দানাগুলারে মাটি বানায় না, গিলেও খায় না, বরং ওই এক দানারে হাজারো দানায় রূপান্তর করে আমাদেরকে ফসল উপহার দেয়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন না, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মেরে আজিজ দোস্ত, খুব খেয়াল কইরা কথাগুলো শোনার বুঝার চেষ্টা করবেন। তাহলে জমিন, এই জমিনও আল্লাহ তাআলার সৃষ্টি, এবং জমিনের দিকে তাকাইলেও আল্লাহর অস্তিত্বের দলিল পাওয়া যায়। মেরে আজিজ দোস্ত,
রাত আর দিনের পরিবর্তনেও আল্লাহ তাআলার ওজুদের দলিল রয়েছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই আসা যাওয়ার প্রক্রিয়ার মধ্যে কার অস্তিত্বের প্রমাণ রয়েছে? আরো জোরে বলেন, কার? আল্লাহ। সব কিছুর মধ্যেই আমার আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে। রব্বুল আলামিন বলে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আপনাদের আশপাশে নদী আছে না? হ্যাঁ, নদীমাতৃক মানুষই তো, বুঝতে সহজ হবে। একটা লোহার টুকরা নিয়ে নদীর মধ্যে ভাসানোর চেষ্টা করবেন, পারবেন নি? কেউ পারবে? হ্যাঁ, কেউ পারবে না। কেউ পারবে না। কেন পারবে না? একটা লোহার টুকরা ভাসানোর মতো ক্ষমতা কারো নাই। কিন্তু এত বড় বড় টনকে টন জাহাজ নদীর উপর ভেসে আছে, বলেন না এটা কার কুদরত? আমি আপনি তো নদী পথেও যাতায়াত করি, লঞ্চে, জাহাজে, হ্যাঁ, স্পিড বোটে। বলেন তো দেখি, একটা লোহার টুকরা ভাসে না, কিন্তু এত বড় বড় টনকে টন জাহাজ কিভাবে ভাসতেছে? বুঝেননি কিছু? আর বুঝেননি কিছু? এগুলো নিয়েই তো আল্লাহ ওয়ালা যারা, তারা ফিকির করে। এই যে আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি ফিকির করলে ইমান তাজা হয়। কথা কয় না? ইমান তাজা হইতেছে নি? হ্যাঁ, আমি তো কোরআন থেকে বয়ান করতেছি, কোরআন শোনায় শোনায় বয়ান করতেছি। তারপরেও যদি কারো ইমান তাজা না হয়, বুঝবেন যে ওর দিলের মধ্যে গন্ডগোল আছে। কেন? কারণ হইল ইমানদারের হালতই তো হবে এমন, কোরআনের তেলাওয়াত শুনলে সাথে সাথে ইমান বাড়বে। আমার কথা না, আল্লাহর কথা। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আপনি যখন দেখবেন যে কোনো ব্যক্তি মুমিন হয়, পরিপূর্ণ মুমিন, সে মুমিন হইলে আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ করা হবে, তো সাথে সাথে তার দিলটা কম্পন দিয়া উঠবে। এখন আল্লাহর নাম এ পর্যন্ত শুনছেন, দিলটা কি কম্পন দিছেনি এ পর্যন্ত একবারও? হ্যাঁ, দিছেনি? যদি দিয়া থাকে তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কথা কার? কার কথা? কথা কার? জোরে আওয়াজ করে বলেন। আপনারা মনে করেন না যে বুড়া মানুষ দিয়ে এর লেগে বুড়া মানুষের জবানে তো আওয়াজ আয় না, হুজুর বুড়া মানুষ এত জোরে কইব কেমনি? আরে না, দুনিয়াদার বুড়া হইলে তার জবান থেকে আওয়াজ বের হবে না। কিন্তু সে যদি ইমানদার বুড়া হয়, তাহলে তার ভেতরে ইমানি জোশ আছে, ইমানি পাওয়ার আছে। ইমানি বুড়ার ভেতর থেকেও ইমানি জোশের কারণে জোরে আওয়াজ বের হবে। রাগ করছেন? কষ্ট পাইছেন? মেরে আজিজ দোস্ত, এখন আমি যেদিকে তাকাইতেছি খুব অল্প সংখ্যক যুবক দেখতে পেতেছি, কিন্তু বেশিরভাগ আমার বুড়া বাবারা আছে। মুরব্বিয়ানি আইজাম এখানে বসা বেশি, যদিও মাহফিলটা যুব সমাজেরও উদ্যোগ, কিন্তু যুবকদেরকে দেখতেছি না। কই যুবকরা? হ্যাঁ, পালাইছে। যুবক মনে করছে পরে আইসা বসবে, তো পরে যে আইসা বসবে এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না, বুঝাও যায় না। বলতে বলতে বক্তা মরে যায়, শুনতে শুনতে শ্রোতা মরে যায়। হ্যাঁ, কেউ থাকতে পারে না, এবং কে কতদিন থাকবে, কতক্ষণ থাকবে সেটাও বলতে পারে। কারণ কি? जिंदगी एक
किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না বলে? মৃত্যু এসে যখন আমাদের দরজায় কড়া নাড়বে, তখন গেট লাগায় রাখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এজন্য আমি অনুরোধ করব, যারা আছে এলাকায় হাটে মাঠে বাজারে ঘুরতেছে, যুবক ভাইয়েরা চলে আসো। জান্নাতের বাগানে বসলেও লাভ। হ্যাঁ, বসলেও লাভ। কেমন লাভ? এই পুরা বাগানটা, অর্থাৎ এই পুরা প্যান্ডেলটা ঘিরা রয়েছে ফিরিস্তারা, রহমতের ফিরিস্তা। শুধু তাই না, বরং একজনের কাঁধে আরেকজন চড়তে 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 আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত চলে গেছে। এবং আল্লাহর সাথে ফিরিস্তারা, একদল ফিরিস্তারা বাক্যলাপ করতেছে যে কারা কারা বৈশা দিলটা নরম হয়। দেখো, আমার যেই বান্দারা বসছে জান্নাতের বাগানে, তাদেরকে শুধু রহমত ঘিরে রাখলে হবে না, বরং তাদের গুনাহ থাকলে গুনাহগুলোও মাফ করো। এখানে যে এই উদ্দেশ্যে আসে নাই, অর্থাৎ বয়ান শোনার জন্য আসে নাই, এমনি এসে বইছে, ফিরিস্তারা বলবে আল্লাহ ও তো এমনি এসে বইছে, বয়ান শুনতেও আসে নাই, কয় বসছে তো, যে ওরেও মাফ করে দিই। কথা কয় না? লাভ না লস? মেরে আজিজ দোস্ত, রব্বুল আলামিন বলে, যখন আমার মুমিন বান্দাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, তখন তাদের দিলগুলো কম্পন দেয়া উঠে, কেঁপে উঠে। যেমন আল্লাহর আদেশে জমিন যখন নাড়াচাড়া দেয়, তখন মানুষ একটাও আর ঘরে থাকে না। কথা কয়? ঠিক আল্লাহর ভয়ে তাদের দিলগুলো একইভাবে কম্পন দেয়া ওঠে। আর ঈমানদার বান্দাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়, তখন আল্লাহর বাণী আল্লাহ বলে তাদের ঈমান বাড়তে থাকে। তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ায় দেয় কে? এজন্যই তো কোরআন শোনাইতেছি। কোরআন কেন? কারণ আমাদের দিলগুলা শক্ত হয়ে গেছে, বড্ড শক্ত হয়ে গেছে। এজন্যই তো আমাদের দিনের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, হুজুরদের কথা ভালো লাগে না। হুজুরদের কথা শুনলেই মনে হয় যে শরীরের ভেতর ঠোসকা পড়ছে 101টা। কথা কয় না? বুঝতেছেন নি কথা? হ্যাঁ, কেন? ওই যে হুজুর যখন সুদের বিরুদ্ধে কথা কয়, যে সুদ খায় তার কলিজায় আগুন ধরে। হুজুর যখন ঘুষের বিরুদ্ধে কথা কয়, যে ঘুষ খায় তার কলিজায় আগুন লাগে। হুজুর যখন বেনামাজির শাস্তি নিয়ে কথা বলে, যে বেনামাজি নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও যায় না, এদের দিলের ভিতরে তখন আগুন জ্বলে। আবার হুজুর যখন কোরআন সুন্নাহকে সামনে রেখে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, তখন ওই জালেমদের অন্তর কাঁপে ওঠে, জালেমদের অন্তরে আগুন জ্বলে, চুলকায়। কেন? কারণ হুজুর যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, সে তো অন্যায় তাহলে করতে পারবে না। কারণ জালেম রাগে বেশি হুজুরদের কথায়, সুদখোর রাগে বেশি হুজুরদের কথায়, ঘুষখোর রাগে বেশি হুজুরদের কথায়। কেন? কারণ হুজুররা ওর ভান্ডা ফাঁস করে দেয়। বলেন তো দেখি, হুজুর নিজের থেকে কয় না আল্লাহর কথাই বলে? নিজের কথা বলে না কোরআনের কথা বলে?
কেন দিল শক্ত হয়ে গেছে? এর মধ্যে আমরা সবাই আছি। কারণ দিল শক্ত না এমন মানুষ খুব কম। কারণ আল্লাহর নাম শুনলেই তো সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল যে চোখ দিয়ে অনর্গল পানি পড়তো। কোরআনের তেলাওয়াত শুনলেও তাদের চোখ দিয়ে পানি পড়তো। আর আজকাল তো আমাদের চোখ দিয়ে পানিও বের হয় না। চোখের পানির মূল্য কত এটাও আমরা বুঝি না। আমরা চোখের পানি তদবির আদবির করার জন্য ফেলাই, আমরা চোখের পানি আমাদের আবদার পূরণ করার জন্য ফেলি, কিন্তু আমরা জানি না, এখনো বুঝি না, আরে দুনিয়ার সব কিছুর আবদার পূরণ করতে পারেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে সেই আল্লাহর কাছে না চায় দুনিয়াদারদের কাছে কিভাবে চাও? কথা কয় না, বুঝতেছেন নি কথা? রাগ হইতেছেন? রাগ হইলেও কিছু করার নেই, সত্য কথা আমার বলতে হবে। আমাদের কাজই তো হইলো বান্দাদেরকে আল্লাহর সাথে জুইরা দেওয়া, আল্লাহর সাথে কানেকশন করায় দেওয়া, এটাই তো আমাদের কাজ নাকি? তাহলে চাইবো বান্দার কাছে না আল্লাহর কাছে? আরো জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বিনে কারো কাছে চাইবো না, চাওয়ার ভানও করব না। মেরে আজিজ দোস্ত, আল্লাহওয়ালা যারা, তারা সব সময় এজন্যই কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করেন আর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন। এজন্যই তাদের দিলগুলো নরম, শক্ত না। তাহলে বুঝলাম কি, দিল শক্ত দিল নরম হওয়ার উপায় কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত, দুই নাম্বার হলো বেশি বেশি মৃত্যুর মুরাকাবা। চিন্তা করবেন, নিজেকে নিজের বাবার লাশের সাথে তুলনা করবেন। কবরস্থানে যাবেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, সেখানে নিজেরে কল্পনা করবেন, আজকে আমিও ওই জায়গায় আসি, আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজনরা চোখের পানি ফেলতেছে, আমার পাশে বসে বসে আব্বু আব্বু বলে সন্তানটা আব্বু আব্বু বলে চিৎকার করে, আব্বু তুমি উঠো না কেন? এই কিছুদিন আগে যুবক একটা ছেলে মারা গেছে, যুবক 5 বছরের একটা ছেলে আছে। ছেলেটা এটা বুঝেও না বাবার এছাড়া থাকতেও পারে না, এটা বুঝেও না যে বাবাটা চলে গেছে। বাবার সামনে গিয়ে বলতেছে, আব্বু আব্বু তুমি খাইবা না, উঠো না কে তুমি? চিন্তা করেন তো, ওই সন্তান যখন এখনো বুঝে না, ওই সন্তান যখন বাবার লাশের সামনে যেয়ে বলতেছে, আব্বু তুমি খাবা না, উঠো না কেন, মাটার কাছে কেমন লাগতেছে? মেরে আজিজ দোস্ত, আমি আমার লাশকে নিয়ে যখন চিন্তা করব, আমার পাশে আমার সন্তান বসে বসে কান্না করতেছে, আমার পাশে আমার মা বসে কান্না করে, আমার পাশে আমার বোন বসে কান্না করে, আমার স্ত্রী বসে কান্না করতেছে। হ্যাঁ, আমি হয়তো বা সব শুনতেছি বা বুঝতেছি যদি আল্লাহ শোনায়, কিন্তু আমার জবাব দেওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। এখন সময় হয়েছে আমারে নিয়ে কবরে যাবে, গোসল করাবে, কবরে যাবে। হ্যাঁ, বড়ই পাতার গরম জলে আমারে গোসল দেওয়া হইবে না, তাই না? সবাইরই গোসল দিতে হবে। গোসল দেওয়ায় আমাদেরকে সাদা কাফনের প্যাকেটে ভইরা ওই অন্ধকার কবরে মাটির নিচে দাফন করে আসবে। এভাবে মৃত্যুর কথা মুরাকাবা করেন না, করলে দেখবেন দিল নরম হয়ে গেছে। তাহলে শক্ত দিল নরম করার উপায় পাইলাম কি? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। বড়ই পাতার গরম জলে উকাইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে উকাইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
এভাবে সবাইকে একদিন সাজায়া গুজায়া আমাদেরকে সেই মাটির ঘরে রেখে আসবে। আরে এত কষ্ট করে বাড়িটা বানাইলাম, খুব বেশি দিন তো থাকতে পারলাম না। হ্যাঁ, এত কষ্ট করে সব কিছু জোগাড় করলাম, কিন্তু এখানে থাকতে পারলাম না। আরে যে টাকাটা আমি এত কষ্ট করে কামাইছি, সে টাকাটাও আমার সাথে নিয়ে যেতে পারি না। কথা কয় না? মেরে আজিজ দোস্ত, রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদার বান্দাদের বেলায় বলেন, এজন্যই তো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। যারা আল্লাহকে সব সময় স্মরণ করে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদের ব্যাপারে বলে যে ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহকে স্মরণ করে, এরা উঠতে বসতে শুইতে সব সময় কারে স্মরণ করে? আর জোরে বলেন না কাকে? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলেন, আমি আমার বান্দার কাছে তেমন, আমার বান্দা আমারে ধারণা করে যেমন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ইয়াকিন রাখে, আমি আল্লাহও তাদের সাথে তেমন আচরণ করি। এরপরে রব্বুল আলামিন বলে, আমার কোনো বান্দা যদি আমারে স্মরণ করে, তো আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। এটা তো শুনলেন, সুবহানাল্লাহ বলছেন, পরে আরো জোরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি আমাকে একাকী স্মরণ করে, তো আমি আল্লাহ বান্দারে একাকী স্মরণ করি। এরপরে রব্বুল আলামিন বলে, আমার কোনো বান্দা যদি আমারে ভরা মজলিসে সবাই মিলে একসাথে উঁচু কণ্ঠে আওয়াজ দিয়া যদি একসাথে স্মরণ করে, তা আল্লাহ তাআলা ফিরিস্তাদের বহর নিয়া, ফিরিস্তাদের জামাআত নিয়া বান্দাদেরকে স্মরণ করে। তার মানে বোঝা গেল, আমরা যদি এখানে আল্লাহর নাম নেই, তাহলে আল্লাহ তাআলাও আমাদের নাম নে। কথা কয় না? আমরা যদি আল্লাহরে ডাকি, আমরা যদি আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহও আমাদেরকে ডাকেন, আমাদের ডাকে সাড়া দেন। এজন্য যখন বান্দা মনোযোগ সহকারে জিকিরে বৈশা আল্লাহরে ডাকতে থাকে, বলে আল্লাহ 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 আল্লাহ। এদিকে বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ভরা মজলিসে ডাকে, আর আল্লাহ তাআলা ফেরেশতাদের জামাত নিয়া বান্দার ডাকের জবাব দেয়। বান্দা 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 ডাকে আল্লাহ, আল্লাহ ডাকে বান্দা, বান্দা ডাকে আল্লাহ, আল্লাহ ডাকে বান্দা। আল্লাহ 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 আল্লাহ। আর আল্লাহ ডাকে বান্দা 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 রে বান্দা, বান্দা রে বান্দা, বান্দা রে বান্দা, বান্দা রে বান্দা। মেরে আজিজ দোস্ত, আল্লাহ রে ডাকলে আল্লাহও ডাকের সাড়া দেয় কি দেয় না? তাহলে আল্লাহ রে ডাকলে লস না লাভ? আপনি যদি দেশের প্রধানমন্ত্রীর কাছে, অর্থাৎ তারে যদি ডাকেন, অথবা তার কাছে কোনো আকুতি মিনতি পেশ করেন, অথবা তার সাথে সাক্ষাৎ করার আবদার করেন, সাক্ষাৎ পাবেন কি না এটার সম্ভাবনা নাই, আর থাকলে একেবারে কম, 0.0
0.1%। কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী না, শুধু সারা বিশ্ব যারা শাসন করে তাদেরও রব যিনি, তিনি আপনি ডাকের সাথে সাথে আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়, সাথে 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 সাথে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ডাকতে দেরি হয়, সাড়া দিতে দেরি হয়, ডাকতে দেরি হয়, সাড়া দিতে দেরি। সন্তান যখন ক্ষুধার জ্বালনায়, ক্ষুধার তাড়নায় যখন কান্নাকাটি শুরু করে, মা কোনো কাজের মধ্যে থাকলে কখনো কখনো মারও দুধ দিতে দেরি হয়, কথা কয়, খাবার দিতে দেরি হয়, কারণ সন্তানের জন্য খাবার গরম করা লাগে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ এমন এক রব যারে ডাকতে দেরি হয় কিন্তু সাড়া দিতে দেরি হয় না। এমন একজন রব পেয়েও তারপরও কেমনে মানুষ আল্লাহরে ভুলা থাকে? এমন একজন রব পেয়েও কিভাবে মানুষ আল্লাহরে ভুলা থাকে? বলেন তো, সম্ভব? এমন একজন রব পেয়েও আল্লাহকে ভুলে থাকা সম্ভব? তারপর মানুষ কিভাবে গাফেল থাকে আমার বুঝে আসে না। বিরক্ত লাগতেছে, কষ্ট লাগতেছে, শেষ করে দিব। মেরে আজিজ দোস্ত, মোহাব্বত, এটা মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। যারা আল্লাহ আলা হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, আপনি যদি তাদের দিলের ভেতরটা চেক করে দেখেন, দুনিয়ার কোনো মোহাব্বত নাই, মোহাব্বত আছে আল্লাহ। তারা দুনিয়ার কাউরে পরোয়া করে না, কাউরে ভালোবাসে না, ভালোবাসে একমাত্র কাকে? যেমন আপনাদের পাশে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ গত হয়েছেন, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাই, নাম শুনছেন? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাই, হায় রে, আল্লাহর নামে এমন মজা পাইছে, এমন মজা পাইছে যে যখন আল্লাহর নাম নিতেন, কোরআন তেলাওয়াত করতেন তো লাফ দিয়ে উঠতেন, লাফায় উঠতেন। ওনারে জিজ্ঞেস করেছেন, কারি সাহেব, আল্লাহর কালাম তেলাওয়াত করতে গিয়ে আপনি লাফ দেন কেন? তো জানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে শোনো, আমি যখন মাওলা পাকের কালামের তেলাওয়াত করি তো আমার মনে হয় আল্লাহর কালামের হরফের বাঁকে বাঁকে, হরফের ফাঁকে ফাঁকে আমি আমার মাওলা পাক রে দেইখা ফালাই। তাহলে কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত! তাদেরকে জিজ্ঞেস করেন। এজন্যই তো কবি বড় চমৎকার করে বলে, ফরমায়া আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি মাই খানাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি মাই খানাম হ্যায়, दोनों आलम की हकीकत एक पैवाने में है। अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বায়াত হয়েছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি যখন বায়াত হন তো ওই সময়ে তার পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির একটা হালত ছিল, যে হালতকে বলা হয় মাজজুবি হালত। ঠিক ওই মুহূর্তে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির হাতে বায়াত হয়। তো উনি যখন জিকিরে বসতেন, আল্লাহর নাম জপা যখন শুরু করতেন তো কখনো কখনো দৌড় দিতেন, কখনো কখনো লাফ দিতেন। আহা, ওনাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহর ডাকার মধ্যে কেমন মজা। একদিন মাগরিবের নামাজের পর
কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে জিকিরে বসছেন, হঠাৎ করে হালত তারি হয়ে গেছে, জিকির অবস্থায় দৌড় দিছে। তো ওদিকে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি জিকিরে বসা। ওনার বলা আছে যে জিকির যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ঘরে কেউ প্রবেশ করতে পারবে না, ঘর ভিতর থেকে লাগানো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি জিকিরের জজবানিয়া যখন দৌড় দিয়েছেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির দরজার সামনে যখন দাঁড়ায়, তো অটোমেটিক একা একা দরজা খুইলা যায়। দরজা খুইলা যাওয়ার পর ভেতরে যায় উনিও জিকির, তার পীর সাহেবও জিকির, পীরেও জিকির, মুরিদেও জিকির। হঠাৎ করে চোখ খুলে কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির চোখ যখন খুলে তো সামনে দেখতে পায় যে তার পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হইয়া আলাদা আলাদা হইয়া আলাদা আলাদা হইয়া আল্লাহর নামের জিকির করতেছে। যেন মনে হয় হাতটা লাফাইতেছে আল্লাহ আল্লাহ, পা লাফায় আল্লাহ, চোখ লাফায় আল্লাহ, জবান লাফায় আল্লাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হইয়া আল্লাহর নামের জিকির করে। তারা বুঝছে আল্লাহর নামের জিকিরের মধ্যে কেমন মজা, আমরা বুঝি নাই, এজন্য আমরা আল্লাহর থেকে গাফেল হয়ে থাকি। তো পিসাব যখন দেখছে এই অবস্থা, ডাক দিছে ইব্রাহিম। উনি তো অজ্ঞান হয়ে গেছে। এই অবস্থা দেখা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওনাকে যদি পীর সাহেব নিজে সরাসরি না ডাক দিত ততক্ষণ পর্যন্ত ওনার কোনো হুশ আসতো না। তো পীর সাহেব ডাক দিছে ইব্রাহিম, ইব্রাহিম উঠো। উঠছে, তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বসা। বলতেছে ইব্রাহিম, তোমার আর কোনো কিছু করার দরকার নেই, যাও বাংলাদেশে যে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে আসো। চিনেননি আপনারা? চিনেননি? হ্যাঁ হ্যাঁ, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? হ্যাঁ, আপনাদের পাশেই তো। হ্যাঁ, আল্লাহ আল্লাহরে ডাকার মধ্যে মজা আছে না নাই? রব্বুল আলামিন বলে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হায়, দিলের মধ্যে অশান্তি, অশান্তি নাই এমন কেউ আসেনি? এখন অশান্তি নাই এমন কেউ আছে? জগতে আছে? আরে আপনাদের এলাকার কথা বাদ দেন, জগতে আছে? কেউ নাই এমন একটা ব্যক্তি খুঁজে দেখেন যার ভিতরে অশান্তি নেই। আল্লাহ বলে তোমার সব পেরেশানি সব অশান্তি দূর করতে পারে একটা জিনিস। জানতে চান সেটা কি? জানতে চান? জানতে চাননি? যদি জানতে চান তাহলে আমারে জোরে একটা তাকবীর দিয়া, অর্থাৎ এমন আওয়াজে দিতে হবে যেন পুরো এলাকা শুদ্ধা কাঁপে এবং আকাশ বাতাস ভারী হয়, আল্লাহর রহমতের মধ্যে জোশ যেন উঠা যায়, কলিজার থেকে এমন জোরে একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন সবাই? আমাকে যদি আওয়াজ পৌঁছে দিতে পারেন তাহলে শোনাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। পেরেশান মুক্ত অন্তর কিভাবে হবে? এমন অন্তর আমরা চাই কি চাই না, যেই অন্তরের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, আমরা পেরেশানি মুক্ত থাকবো, আমাদের দিল শান্ত থাকবে, অশান্তি থাকবে না। চাই কি চাই না? চাই কি চাই না? রব্বুল আলামিন বলে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা শিখায় দেন, দুনিয়ার কেউ না। কে শিখায়? আল্লাহ শিখায়। ও বান্দা, তোমার দিলের মধ্যে অনেক অশান্তি আছে জানি, তোমার দিলের মধ্যে পেরেশানি, বউ নিয়া পেরেশানি, সন্তান নিয়া পেরেশানি, কত রকম পেরেশানির মধ্যে তুমি লিপ্ত হয়ে আসো, তোমারে বাঁচানে বালা কেউ নাই। ও বান্দা শুনে নাও, সব পেরেশানি সব অশান্তি দূর করতে পারেন আমার আল্লাহ। আর তুমি বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা, আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ তাআলা তোমার অশান্ত দিলকে শান্ত করে দিবেন।
তাহলে জিকির করার দ্বারা অশান্ত দিল কি হয়? বেশি বেশি জিকির করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহকে বেশি বেশি স্মরণ করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, বলছিলাম আল্লাহরে মহাব্বত, আল্লাহকে মহাব্বত তো এমন ভাবে করতে হবে, এমন ভাবে করতে হবে দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহর উপর প্রাধান্য দিব না। কথা কয় না? দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহর উপর প্রাধান্য দিব না। যেমন আমাদের কলিজার টুকরা ভাই ওসমান হাদি, শহীদ শরীফুল ইসলাম হাদি রহমতুল্লাহ আলাই, কি চমৎকার করে বলছিল, যখন তখন আমারে খুন করা হইতে পারে, আমারে গুলি করা হইতে পারে, কিন্তু তখন আমি হাসতে হাসতে আমার আল্লাহর সাথে মিলিত হতে চাই। আর মুমিন তো এমনই হওয়া উচিত। জানেন আজকে মুসলিম সমাজ এবং মুসলমান কেন লাঞ্ছিত? কারণ কি জানেন? জানেননি মুসলমান আজকে কেন লাঞ্ছিত, কেন অপমানিত? কারণ মুসলমান এখন মৃত্যুরে ভয় পায়। কথা কয় না? আপনি মৃত্যুরে ভয় পান কি পান না? হ্যাঁ, মৃত্যুরে ভয় পায় না এমন কেউ আসেনি, সবাই ভয় পায় আমরা। কিন্তু মুমিনের গুণাবলী হলো মুমিন মৃত্যুকে ভয় পায় না। কথা কয় না? মুমিনের গুণাবলী হলো মুমিন মৃত্যুরে ভয় পায় না। মুমিন তো মনে করে মৃত্যু হলো আমার রবের সাথে মুলাকাতের একটা মাধ্যম মাত্র। এজন্যই তো মুমিন মৃত্যুকে উপহার মনে করে, উপহার। আর উপহার পাইলে কি কেউ রাগ হয় নাকি? কেউ কষ্ট পায় নাকি? উপহার পাইলে কি হয়? খুশি হয়। ঠিক একইভাবে মৃত্যুটা মুমিনের জন্য উপহার, কারণ মুমিন মৃত্যুকে দেখে ভয় পায় না। মুমিন মনে করে যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়ে গেল। তাহলে মুমিন যখন থেকে এই মৃত্যুকে ভয় পাওয়া শুরু করেছে, তখন থেকে মুমিন লাঞ্ছিত অপমানিত হওয়া শুরু হয়েছে। কথা কয় না? বুঝতেছেন নি কথা? কষ্ট লাগছে? হ্যাঁ, আচ্ছা মেরে আজিজ দোস্ত, তো বলতেছিলাম মহাব্বত এমন ভাবে করতে হবে দুনিয়ার কোনো কাউকেই আমি প্রাধান্য দিব না আমার আল্লাহর উপর। मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है। न जीने देता है न मरने देता है। ও ভাই, মোহাব্বত হইল এমন এক জিনিস, এমন এক জিনিসের নাম হইল মোহাব্বত, যার জন্য মোহাব্বত তৈরি হয়। যদি আমার গলায় যদি ছুরি ধরা হয় তারপরেও তারে ছাড়তে রাজি হয় না। মোহাব্বত যার জন্য হয়, যদি কপালের মধ্যে পিস্তল ধরে ঠেকায় তারপরেও তারে ছাড়তে চায় না। আজিজ দোস্ত, উদাহরণ হিসেবে বোঝানোর জন্য একটা ঘটনা উল্লেখ করি। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা আনার জন্য। কল্লা আনার জন্য যায় কার? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য যায়। পথিমধ্যে একজনের সাথে দেখা, বলে কই যাও ওমর? বলে মুহাম্মাদের কল্লা আনতে যায়। কই মুহাম্মাদের কল্লার কথা পরে চিন্তা করিও, আগে দেখো নিজের বোন আর বোন জামাইয়ের স্মরণ করো, তাদের খবর নাও, তারা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে। রায়গা মাইগা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় দৌড় দিয়েছে। যাওয়ার পরে রাগে গোসায় এইভাবে খুব আস্তে টোকা দেয় না তো, জোরে সোরে একেবারে ভাঙ্গা চুরে ফেলবো এমন অবস্থা না। এই বেটা খোল, রাগ হয়ে গেলে খোল, চিৎকার দিছে। ওদিক দিয়ে মৃদু কণ্ঠে তেলাওয়াত হচ্ছিল, এটা থামা দিয়া তারা চিন্তা করতেছে কি করা যায়। তো সাথে সাথে তার বোন কোরআনের যেই সূরার অংশটা ওইটা লুকায় ফেলছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরজা খোলার সাথে সাথে বোন এবং বোন জামাইকে মাইরা পিটায় রক্তাক্ত করে ফেলছে। বোন ডাক দিয়ে বলে, এই ভাই
তুমি যেই মার দুধ খাইছো আমিও একই মায়ের দুধ খেয়েছি। আজান দিতেছে, আজান তুমি জামাত কয়টা? 6:30। আল্লাহু আকবার। করে দিই তাহলে 7টা বসে হ্যাঁ শেষ করে দিই। 7টা দিয়ে 7টা দাম করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আদৌ শেষ হলো ক্লোজ করে দেন সাথে সাথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার কথা শেষ করে দিয়া গুছাই শেষ করি, গুছাই শেষ করি। আচ্ছা আমি 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 বলছি। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. الله أكبر الله أكبر. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد وسيلة والدرجة الرفيعة بعد القادم محمد। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ঘটনা সবাই জানেন, বোন হুঙ্কার দিয়ে বলতেছে তুমি যেই মায়ের দুধ খাইছো আমিও একই মায়ের দুধ খেয়েছি, সুতরাং আমাকে দমাইতে পারবা না। যেই নবীর কালিমার মজা আমি পাইছি সেই মজা আমি আর ছাড়তে পারবো না। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে যে আমি যখন ঢুকতেছিলাম তো শুনতেছিলাম তুমি কি যেন আওয়াজ করে পড়তেছিলা, এত মধুর লাগলো, একটু পয়রা শোনাও না। বলে এমনি হবে না, আগে ওযু করে আসো, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। এরপরে পবিত্র হয়ে আসে, তারপরে সূরা তাহা শোনা। ফরমায়া তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত করে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া অঝরে পানি ঝরে, দিলটা নরম হয়ে যায়। বোনরে ডাক দিয়া বলে ও বোন, তাড়াতাড়ি আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আমি তো তার কাছে যাইতেছিলাম তার কল্লা আনার জন্য, এখন আমার কল্লা আমি তার কাছে দিয়া দিলাম। তাহলে আল্লাহরে মহব্বত করব, মহব্বত করার মতো। আর যার অন্তরে একবার আল্লাহর মহব্বত ঢুকে সে আর আল্লাহরে বলতে পারে না। এজন্য আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাব, আল্লাহকে যারা পাইছে তাদের কাছে যাব, এবং তাদের কাছে গেলে আল্লাহর মহব্বত যদি একবার দিলের মধ্যে ঢুকাইতে পারি তাহলে এই মহব্বত কেউ আর দিল থেকে বের করতে পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর থেকে কখনো গাফেল হব না, একটা শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো আমরা সবসময় আল্লাহর নামের জিকির করব, ইনশাআল্লাহ রাজি আছি। আর যখন তখন কোনো নাস্তিক বেঈমান বাউল ফাউল যদি আমার আল্লাহকে গালিগালাজ করে, তখন ওলামায়ে কেরাম যদি ডাক দেয় নিজের কল্লা কাটানোর জন্য, নিজের রক্ত ঝরানোর জন্য, আল্লাহর মর্যাদাকে রক্ষা করার জন্য, নিজের রক্ত, নিজের কলিজা, নিজের কল্লা দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে হাত উঁচা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।